হ্যালো ক্লাস, আজকে ক্লাস 12-এর ফিজিক্যাল কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার স্টার্ট করতে যাচ্ছি, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্রবণ বা সলিউশন। তো দ্রবণ বা সলিউশন চ্যাপ্টারের প্রথমেই আমাদের জানতে হবে দ্রবণ ব্যাপারটা কি, সলিউশন ব্যাপারটা কি। এগুলো সব ক্লাস 9-এ পড়া হয়ে গেছে। ক্লাস 9-এ ইন ডিটেলস ছিল সলিউশনের ব্যাপারটা, মানে বেসিক্যালি জেনারেল ব্যাপারগুলো ছিল। তো সেগুলো একটু হালকা রিক্যাপচুলেট করে দিই, এবং তারপরে সলিউশনের যে বিভিন্ন রকম টাইপ, সে টাইপগুলো কি কি হয় সেগুলো একটু হালকা আমি প্রথম থেকে বলে দিই। তাহলে আমি হেডিং করছি আজকের লেকচার, সেটা হচ্ছে সলিউশন। আচ্ছা, সলিউশন জিনিসটা কি? সলিউশন মানে কি? তাতে দুটো জিনিস থাকে, তাই তো? সলিউশন মানে কি? যেটাকে বলে দ্রবণ, তাই না? দ্রবণে কি কি থাকে? দুটো জিনিস দিয়ে দ্রবণ তৈরি হয়। একটা কি? একটাকে বলা হয় দ্রাব বা সলিউট, আর এটা কি বলা হয়? দ্রাবক বা সলভেন্ট, তাই তো? এই সলিউট আর সলভেন্ট মিলে কি তৈরি হয়? সলিউশন তৈরি হয়। আচ্ছা, দ্রাবক কি জিনিস? যে দ্রবণে যেটা কম অ্যামাউন্টে থাকে, যার কনসেন্ট্রেশন বা যেটা কম অ্যামাউন্টে থাকে, যার পরিমাণটা কম হয়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় দ্রাব বা সলিউট। আর যেটা বেশি অ্যামাউন্টে থাকে তাকে কি বলা হয়? দ্রাবক বা সলভেন্ট। আচ্ছা, দ্রবণের আরেকটা ধর্ম কি? যে এই যে তোমার সলিউট অ্যান্ড সলভেন্ট এর যখন ডিজলভ থাকে, তখন এর দুজন মিলে কি তৈরি করে? একটা হোমোজিনিয়াস মিক্সচার। হোমোজিনিয়াস মিক্সচার, আরেকটা কথা কি বলতে পারি? সমসত্ব। সমসত্ব মিশ্রণ। আচ্ছা, সমসত্ব বা হোমোজিনিয়াস মানেটা কি? মানেটা হচ্ছে কি, যে ধরো তুমি এই একটা তোমার এখানে ধরো একটা ধরলাম একটা তোমার সলিউশন বা একটা দ্রবণ আছে। এই সলিউশন থেকে তুমি যে কোনো একটা পার্ট তুলে নাও, ধরো এইখান থেকে আমি একটুখানি সলিউশন তুলে নিচ্ছি। বলছি এই দ্রবণটায় টোটাল যে তোমার সলভেন্টটায়, টোটাল যে তোমার সলিউশনটায়, এই দ্রাব আর দ্রাবকের অনুপাত, মানে সলিউট আর সলভেন্টের যা অনুপাত হবে, এটা যদি x:y হয়, তাহলে আমি যদি দ্রবণ থেকে যে কোনো অংশ থেকে যদি আমি কিছুটা দ্রবণ তুলে নিই, সেখানেও কি হবে? সেখানেও এই দ্রাব আর দ্রাবক বা সলিউট আর সলভেন্টের অনুপাত হবে x:y। অর্থাৎ পুরো দ্রবণটাতে দ্রাবক এবং দ্রাবের অনুপাতটা সবসময় ফিক্সড থাকবে। সলিউট অ্যান্ড সলভেন্টের রেশিওটা অলওয়েজ ফিক্সড থাকবে ওই সলিউশনটায়, ঠিক আছে? তখন তাকে আমি বলবো কি? দ্রবণ বা সমসত্ব দ্রবণ বলতে পারো, সমসত্ব মিশ্রণ বলতে পারো। মানে একটা দ্রবণকে যেভাবে তুমি ডিফাইন করছো, এগুলো সব আগে করা আছে, তাও বলে দিচ্ছি। যেমন কি, ধরো তুমি এখানে এটা ধরো তোমার চিনি জল, ঠিক আছে? তাহলে চিনি জল, তুমি যদি চিনি জলটাকে ভালো করে তুমি মিশিয়েছো, ভালো করে মেশানোর পরে কি হয়েছে? চিনি জলটা মিষ্টি হয়ে গেছে, যাই হোক। এবার তুমি চিনি জলের এইখান থেকে একটু তুলে খাও আর এইখান থেকে একটু তুলে খাও, স্বাদ তো একই পাবে। তার মানেটা কি? তার মানে এরা একটা সমসত্ব মিশ্রণ তৈরি করেছে, একটা হোমোজিনিয়াস সলিউশন তৈরি করেছে, তাই তো? আচ্ছা, 1 নম্বর বলতে পারি। 2 নম্বর পয়েন্ট কি বলতে পারি? যে একটা সলিউশনে এই যে সলিউট আর যে সলভেন্ট, এদের দুজনের যে প্রপার্টি, দুজনের প্রপার্টি কিন্তু আর ডিফারেন্ট করা যায় না। মানে কি, এ দুজনের প্রপার্টি তুমি এ দুজনকে আর চিনতে পারো, যখন মিশিয়ে দেবে তখন না পিওর সলিউট থাকবে না পিওর সলভেন্ট থাকবে। যেমন তুমি যদি চিনি জল যদি মেশাও, তাহলে কি তুমি জলের, মানে ওইটা খেলে তোমার মিষ্টি লাগবে বেসিক্যালি। তাহলে ব্যাপারটা কি, তুমি না চিনি দেখতে পাচ্ছ না জল দেখতে পাচ্ছ, একটা তোমার টোটাল একটা তোমার মিশ্রণ তৈরি হয়ে যাচ্ছে। তার মানে কি, সলিউট অ্যান্ড সলভেন্ট ইচ লুজেস দেয়ার আইডেন্টিটি। তারা তাদের নিজেদের আইডেন্টিটি তারা হারিয়ে ফেলে তারা একটা মিশ্রণ তৈরি করতে পারে, ঠিক আছে? যেটাকে আমি বলতে পারছি কি? দ্রবণ বা সলিউশন, ঠিক আছে? আচ্ছা, এবারে এই সলিউশনের উপরে আমি ভিত্তি করে এখানে অনেক কিছু পড়তে হবে। প্রথমে যেটা পড়তে হবে সেটা কি, সেটা একটুখানি রিক্যাপচুলেট করে দিই। ক্লাস 11-এর ব্যাপারটা কি, যে সলিউশনের বিভিন্ন রকম প্রকারভেদ, মানে সলিউশনের
গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে সলিউশনকে কিছু ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমি বলে দিই যে যে কনসেন্ট্রেশন এই ব্যাপারটা কি আগে বলে দিই। কনসেন্ট্রেশন মানে যে একটা সলিউশনে কতটা সলিউট আছে, অর্থাৎ একটা সলিউশন তাতে কতটা সলিউট আছে সেটাকে কি বলবো, সেটাকে বলবো আমি সলিউশনের কনসেন্ট্রেশন। এবারে কতটা সলিউশন নেওয়া মানে কতটা সলিউশনের ভিত্তিতে কতটা সলিউট আছে সেটা আমাকে বেসিক্যালি বিভিন্ন রকমভাবে মেজার করা হয়। মানে একটা দ্রবণে কতটা দ্রাব আছে, একটা দ্রবণে কতটা দ্রাব আছে সেটাকেই বলা হচ্ছে কি কনসেন্ট্রেশন, বা যাকে বলা হয় কি সরি এটা দ্রবণ, সলিউশন মানে দ্রবণ, কনসেন্ট্রেশন বা যাকে বলা হয় কি গাঢ়ত্ব। আচ্ছা, এবারে এই যে কনসেন্ট্রেশন এটা দুভাবে নির্ণয় করা হয়, বেসিক্যালি দুভাবে মেজার করা হয়। একটা কি, একটা তুমি বলতে পারো যে ভলিউমের ভিত্তিতে, অর্থাৎ আয়তনের ভিত্তিতে, একটা আয়তনের ভিত্তিতে করা হয়। আর একটা কি, আরেকটা হচ্ছে তোমার ভরের ভিত্তিতে বা মাস, ভরের ভিত্তিতে একটা করা হতে পারে, আর একটা কি একটা আয়তনের ভিত্তিতে করা হতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো মানে তোমার যেগুলো তোমার হচ্ছে আয়তনের ভিত্তিতে করা হয় তার মধ্যে আমি বলে দিই কি কি তুমি মোটামুটি করতে পারো। 1 নম্বর করতে পারো যে ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ, এগুলো সব 11-এ ছিল। 2 নম্বর করতে পারো ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ। 3 নম্বর করতে পারো মোলারিটি। 4 নম্বর করতে পারো নর্মালিটি। আচ্ছা, ভরের ভিত্তিতে কী কী হতে পারে? ভরের ভিত্তিতে হতে পারে প্রথম নম্বর বলতে পারো তুমি কি তোমার যেটা হচ্ছে পার্সেন্ট মাস, মাস পার্সেন্টেজ যেটাকে বলা আর কি, মানে কি ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ, ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ। 2 নম্বর করতে পারো মোল ফ্র্যাকশন, অর্থাৎ মোল ভগ্নাংশ। 3 নম্বর করতে পারো তোমার মোলালিটি, মোলালিটি নট মোলারিটি, মোলালিটি, হ্যাঁ, বা মোলালিটি যেটাকে বলা হয় আর কি, বাংলায় লেখা আছে দেখবে ওইতে মোলালিটি লেখা আছে। 4 নম্বর করতে পারো কি পার্টস পার মিলিয়ন যেটাকে বলা হয় পিপিএম। কনসেন্ট্রেশন টার্মে এগুলো তুমি মোটামুটি করতে পারো। ঠিক আছে, তাহলে তুলে নিয়ে এসো। তাহলে আমি এগুলো সব 11-এ আছে, কিন্তু আমি এখানে যেহেতু দ্রবণ পড়াচ্ছি তাহলে দ্রবণের রিলেটেড এগুলো কিন্তু লাগবে। তাহলে এগুলো আমি এক এক করে এবার ডিসকাস করতে শুরু করি। তাহলে স্ক্রিনশট নিয়ে নাও বা তুলে নাও, পজ করে তুলে নাও, নোট বানিয়ে নাও। ঠিক আছে, আমি পেজ উল্টাচ্ছি। আচ্ছা, প্রথম যেটা, আচ্ছা তার আগে একটা জিনিস বলে দিই। জিনিসটা হচ্ছে এই যে আয়তন, এই যে কনসেন্ট্রেশনের যে এই যে টার্মগুলো, এগুলো কি উষ্ণতার সঙ্গে ডিপেন্ড করবে, টেম্পারেচারের সঙ্গে ডিপেন্ড করবে? দেখো আয়তন মানে কি, আমরা কি জানি কোনো একটা পদার্থের, তরল বা গ্যাসীয় কোনো একটা পদার্থের আয়তন কি হয়, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে পারে, কমতেও পারে। তাহলে কি যেগুলো আয়তনের টার্মে থাকবে সেগুলো কি টেম্পারেচারের উপর বা উষ্ণতার উপর ডিপেন্ডেন্ট হবে। আর যেগুলো ভর কি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে? একটা জিনিসের ভর, তোমাকে যদি আমি টেম্পারেচার বাড়ি, তোমার ভর কি চেঞ্জ হবে, কি কম হবে? কিছুই হবে না। তাহলে ভর কি, ভর সবসময় কনস্ট্যান্ট, ও টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না। তাহলে কি এগুলো কি হবে? এটা হচ্ছে কি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, উষ্ণতার উপর নির্ভর করবে। তাহলে প্রথমে যেগুলো উষ্ণতার উপর নির্ভর করবে, যে 4টে আমি করিয়েছি, সেই 8টে সম্পর্কে মোটামুটি একটু আলোচনা করিয়ে দিই, শর্টকাটে আলোচনা করে দিচ্ছি, বেশি বড় করবো না। প্রথম যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে কি ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ। তাহলে লিখে দিই 1 নম্বর
এক নম্বর হচ্ছে ভলিউম বাই ভলিউম, ভি বাই ভি পার্সেন্ট, মানে কি আয়তন বাই আয়তন পার্সেন্টেজও তুমি বাংলায় বলতে পারো, ইংলিশেই ম্যাক্সিমামটা লেখার চেষ্টা করো। ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ মানে কি, যে এর ক্ষেত্রে কনসেন্ট্রেশনটা, মানে আমি বলতে পারি ভি বাই ভি কনসেন্ট্রেশনটা মানেটা কি হবে, যে সলিউটের ভলিউম বাই সলিউশনের ভলিউম ইনটু 100। অর্থাৎ একটা দ্রবণে, সলিউশন মানে কি দ্রবণ, সলিউট মানে কি দ্রাবক, তাহলে একটা দ্রবণে কত পরিমাণ দ্রাব আছে সেটা কি আয়তনের। ধরো আমি বললাম যে 100 ml দ্রবণে আমার 40 ml ধরো আমার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তাহলে তার পার্সেন্টেজ কত হবে, তাহলে কি 40 ml বাই 100 ml ইন্টু 100, তাই তো, এটা করলে চলে আসবে। যেমন আমি যদি বলে দিই যে ধরো আমি বললাম যে আ সলিউশন containing আমি বলে দিই a 50 ml solution containing 5 ml of, let's say H2SO4 বলে দিই, H2SO4 একটা 50 ml সলিউশনের মধ্যে, মানে 50 ml দ্রবণের মধ্যে 5 ml H2SO4, তাহলে যেটা কম আছে সেটা কি হবে, দ্রাব হবে, তার মানে কি H2SO4টা কি দ্রাব বা সলিউট, তাই তো। তাহলে আমি বলছি ফাইন্ড আউট ইটস কনসেন্ট্রেশন ইন ভলিউম পার্সেন্টেজ। আমি এর মধ্যে একটা কোশ্চেন দিয়ে দিই যে আয়তন পার্সেন্টেজে তুমি এর কনসেন্ট্রেশনটা বের করো, তাহলে কি হবে, আমি জানি কি ভলিউম পার্সেন্টেজে কি হয়, সলিউট ভলিউম বাই সলিউশন ভলিউম ইন্টু 100। তাহলে সলিড ভলিউম কত আছে 5 ml, সলিউশন ভলিউম কত আছে 50 ml ইন্টু 100, 10, তাহলে কত 10%, তাহলে ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ কত হলো 10%। ক্লিয়ার? তাহলে করা যাবে এভাবে। আচ্ছা, তাহলে এটা হলো আমার 1 নম্বর ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ। আচ্ছা 2 নম্বর কি ছিল দেখা যাক, 2 নম্বর কি ছিল। আচ্ছা ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ, তাহলে লিখে দিই ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ। এটা কি, এটা কিভাবে লিখবে, তাহলে ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু কি হবে, যে ওয়েট অফ সলিউট মানে কি দ্রাবের ভর ডিভাইডেড বাই ওয়েট, সরি ভলিউম যেহেতু আছে তার মানে কি ভলিউম অফ সলভেন্ট অর্থাৎ দ্রবণ, অর্থাৎ দ্রাবের ভর বাই দ্রবণের আয়তন, ভলিউম মানে আয়তন, তাহলে দ্রাবের ভর বাই দ্রবণের আয়তন ইনটু যদি 100 করো তাহলে কি হবে ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ বেরিয়ে যাবে, মানে ভর বাই আয়তন পার্সেন্টেজ। তাহলে একটা ছোট করে কোশ্চেন দিয়ে দিই। কোশ্চেন ধরো আমি বললাম যে ধরো 500 ml দ্রবণে বা 500 ml সলিউশন কন্টেইনিং আচ্ছা 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 কন্টেইনিং ধরো 50 grams of NaOH, 500 ml solution containing 50 grams of NaOH। তাহলে
ফাইন্ড আউট, আচ্ছা 50 গ্রামস, ধরো আমি বললাম ফাইন্ড আউট দ্য ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ অফ দ্য সলিউশন, অর্থাৎ দ্রবণের ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ বের করতে বলছি। কীভাবে বের করবে তাহলে? কি ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ সমান কি কি ছিল? ওয়েট অফ দ্য সলিউট, সলিউটের ওয়েট কত দেখো 50 গ্রাম, আয়তন কত 500 ml ইন্টু 100, তাই তো 5 10, তাহলে কি 10 গ্রাম পার এমএল, বোঝা গেল? 10 গ্রাম পার এমএল হলো। তাহলে এটা কি? এটা হচ্ছে কি ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ। ক্লিয়ার? ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ ক্লিয়ার হলো? ঠিক আছে, পজ করো, তুলে নাও। উল্টাচ্ছি আমি। আচ্ছা, নেক্সট কি? নেক্সট জানতে হবে যেটা, সেটা হচ্ছে কি মোলারিটি আর নর্মালিটি, তাই তো? আচ্ছা, তাহলে এইটা একটুখানি সবার বুঝতে অসুবিধা হয়, কিন্তু আজকের এই লেকচারে এটা একদম পুরো ক্লিয়ার করে দেবো, মোলারিটি আর নর্মালিটি। ঠিক আছে, তাহলে 3 নম্বর কি ছিল? টেম্পারেচার ডিপেন্ডেন্টের কাছে যে মোলারিটি। মোলারিটি ব্যাপারটা কি বলছে? মোলারিটি মানে যে কতটা মোল আছে 1 লিটার কোনো দ্রবণে, অর্থাৎ 1 লিটার দ্রবণে কত মোল দ্রাব্য আছে। বলতে পারি কি, আমি এটাকে বলতে পারি যে নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 লিটার অফ সলিউশন, অর্থাৎ যে যত মোল দ্রাব্য 1 লিটার কোনো দ্রবণে থাকে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় মোলারিটি। মোলারিটি, ঠিক আছে? তাহলে মোলারিটি তুমি যদি এটা এরকম বলতে চাও, যে আমি যদি বলি যে ধরো মোলারিটি অফ লেটস সে, আমি বললাম যে মোলারিটি অফ সুগার মানে চিনি, ঠিক আছে, সুগার ইন ওয়াটার সলিউশন, অর্থাৎ জলে আছে, জলে চিনি গোলানো আছে, ওয়াটার সলিউশন আমি বললাম ইজ, ধরো বললাম 2 মোলার। তার মানেটা কি? আমি যদি বলি যে মোলারিটি অফ ওয়াটার, মোলারিটি অফ সুগার ইন ওয়াটার সলিউশন, মানে কি জল, চিনির জলীয় দ্রবণের মোলারিটি আমি বললাম 2 মোলার, চিনির জলীয় দ্রবণের মোলারিটি আমি বললাম 2 মোলার। তার মানেটা কি? তার মানে কি যে আমি একটা দ্রবণ নিয়েছি, দ্রবণটায় চিনি জল আছে, ওই জলে চিনি আছে কত 2 মোল, এবং এই দ্রবণটার আয়তন কত হবে 1 লিটার। মানে 1 লিটার ওয়াটার, মানে আমি বলে দিই এখান থেকে যে এটা মানে বলতে পারো যে 1 লিটার সলিউশনে 2 মোল সুগার আছে। 1 লিটার সলিউশন বলে দিই কন্টেন্স 2 মোল সুগার, 2 মোলস অফ সুগার। ঠিক আছে, মানে কি 1 লিটার সলিউশনে 2 মোল সুগার আছে বা 2 মোল চিনি আছে, তাই তাকে বলছি আমি কি 2 মোলার কিছু। ব্যাপারটা বোঝা গেল? মোলারিটি ব্যাপারটা কি হলো? তাহলে এইভাবে তুমি মোটামুটি মোলারিটি ব্যাপারটাকে এইভাবে তুমি বলতে পারবে। ঠিক আছে,
তার মানে এটা যদি আমি একটা ফর্মুলা করে দিই, কি ফর্মুলা হবে, যে মোলারিটি মানে কি বলবো, সলিউট মোল, কত মোল সলিউট আছে, ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, অর্থাৎ 1 লিটারে পার লিটারে কত তোমার আছে সলিউট আছে বা কত দ্রাব্য আছে, মানে দ্রাবের কত মোল 1 লিটার কোনো দ্রবণে আছে, তাই তো? এখান থেকে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল যে যত মোল দ্রাব 1 লিটার কোনো দ্রবণে থাকবে। তাহলে কি আমি কি করব, যে দ্রবণের যে কত মোল কত আয়তন সেটা কি লিটারে করব, আর দ্রাবের মোল সংখ্যা উপরে, মানে কি প্রতি লিটারে কত মোল আমার দ্রাব আছে, প্রতি লিটার দ্রবণে কত মোল দ্রাব আছে। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি তোমাকে যদি এরকম দিই, যে একটা আমি ধরো কোশ্চেন দিলাম, ঠিক আছে, আমি বললাম যে ফাইন্ড দ্য মাস অফ সোডিয়াম কার্বনেট প্রেজেন্ট ইন 100 ml of 3 molar সলিউশন। মানে কি বললাম, যে কত গ্রাম সোডিয়াম কার্বনেট 100 ml 3 মোলার দ্রবণে আছে। অর্থাৎ আমি একটা দ্রবণ নিয়েছি, সেই দ্রবণটা কত, দ্রবণটাকে আমি বলে দিয়েছি যে একটা দ্রবণ আছে, এই দ্রবণটাকে আমি বলছি যে 100 ml দ্রবণ, 100 ml 3 মোলার সলিউশন, ঠিক আছে। ওই 100 ml দ্রবণের গাঢ়ত্ব কত বা কনসেন্ট্রেশন কত, 3 মোলার। সেই 3 মোলার দ্রবণে কার দ্রবণ, সোডিয়াম কার্বনেটের দ্রবণ। এখানে কি আছে, সোডিয়াম কার্বনেট আছে, সোডিয়াম কার্বনেট আর কি ধরো ওয়াটার কিছুটা আছে, দ্রাবক একটা আছে, দ্রাবক একটা আছে। এবারে এই যে দ্রবণটাতে বলেছি যে এই দ্রবণটা কত, 100 ml 3 মোলার দ্রবণ। তাহলে এখানে আমি বলছি যে সোডিয়াম কার্বনেট কতটা আছে, কি করে বের করবে? আচ্ছা, মোলারিটি ফর্মুলা দেখি আগে। মোলারিটি মানে কি বললাম, মোলারিটি মানে নাম্বার অফ মোলস। আচ্ছা, নাম্বার অফ মোলসটাকে আমি শর্টকাটে এন লিখে দিই, সুবিধা হবে। তাহলে আমি এখানে এন লিখে দিই। এনটা কার, সোডিয়াম কার্বনেটের। সোডিয়াম কার্বনেট দ্রাবর হচ্ছে মোল সংখ্যা বাই দ্রবণ আমার ভি, আমি দ্রবণের এটাকে লিখে দিই যে ভি, এন বাই ভি লিখলাম। এটা কি ইন লিটারে, যা করো লিটারে করতে হবে। আচ্ছা, এবারে আমি বলি যে আমি জানি না যে তোমার এ কত আছে। আচ্ছা, আমি কি জানি, মোলারিটি কত আছে, 3। তাহলে আচ্ছা, মোলারিটিকে ব্র্যাকেটে এরকম এম দিয়ে লিখতে হয়। যদি আমি 3 মোলার বলি তাহলে ব্র্যাকেটে এম দিয়ে লিখতে হয়, এটাকে হচ্ছে মোলারিটি বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার আমি বলছি কি, মোলারিটি কত হয়েছে আমার, 3। আচ্ছা, আমি মোল সংখ্যা জানি না, আয়তন লিটারে করতে হবে। আয়তন কত ছিল, 100 ml। এবার লিটার করলে কত হবে, 100 ml সমান কত লিটার, বাই আমি 1000 করে দেবো। মানে কি 1 লিটার সমান 1000 ml। তাহলে আমার কি 100 ml সমান কত লিটার, কত হবে, 100/1000, এরকম করে দিলাম, ঠিক আছে। তাহলে কি 10-এ গেল, মানে 10টা উপরে যাবে। তার মানে কি আমি বলতে পারি যে এন অফ Na2CO3 সমান কত হচ্ছে, 3/10। অর্থাৎ সোডিয়াম কার্বনেট আমি পেয়ে গেলাম যে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা কত, 3/10, মানে 0.3 মোল। তাহলে সোডিয়াম কার্বনেট কত আছে এখানটায়, 0.3 মোল সোডিয়াম কার্বনেট এর মধ্যে আছে। এবার আমাকে কি বের করতে হবে, ভর বের করতে হবে, সোডিয়াম কার্বনেটের ভর বা মাসটা বের করতে হবে। আচ্ছা, তাহলে ভর বের করতে গেলে আমি দেখি 1 মোল সোডিয়াম কার্বনেট মানে হচ্ছে কত গ্রাম সোডিয়াম কার্বনেট দেখি। আচ্ছা, তাহলে সোডিয়াম কার্বনেটের যেটা মলিকুলার ওয়েট হবে সেটাই তার মোল সংখ্যা, মানে সেটা সমান হচ্ছে 1 মোল হবে। মলিকুলার ওয়েট সমান তো হচ্ছে 1 মোল হয়, গ্রামে প্রকাশিত যেটা হবে, মানে এটা যত গ্রাম হবে সেটা মানে হচ্ছে 1 মোল। আচ্ছা, এটা কত গ্রাম হবে, সোডিয়াম হচ্ছে 23 2 মানে কি 46, কার্বন হচ্ছে কত 12, অক্সিজেন হচ্ছে 16 3 48, মানে কত আসছে তোমার, এটা করলে হবে, এটা আসছে তোমার 60
মানে 106। তাহলে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট মানে কত? 1 মোল সোডিয়াম কার্বনেট, তাই তো? 106 গ্রাম সোডিয়াম কার্বনেট মানে কত? 1 মোল সোডিয়াম কার্বনেট। তাহলে এত মোল সোডিয়াম কার্বনেট সমান কত হবে? 106 গ্রাম সোডিয়াম কার্বনেট সমান হচ্ছে 1 মোল সোডিয়াম কার্বনেট। তাহলে কি এত মোল সোডিয়াম কার্বনেট সমান কত হবে? 0.3 ইন্টু 106 গ্রাম, কত আসবে? 6 3 18, 1, তাই তো, আর 3 1 3, 31.8 গ্রাম। ক্লিয়ার? 31.8 গ্রাম বেরিয়ে গেল। তাহলে এরকম করে মোটামুটি মোলারিটির ম্যাথসগুলো করতে পারবে। ক্লিয়ার? দেখে নাও পুরো একবার। পজ করো, পজ করে তুমি তোমার তুলে নাও। ঠিক আছে, আমি পেজ উল্টাচ্ছি। আচ্ছা, নেক্সট তোমার এখানে আরও কিছু কোয়েশ্চেন আসে। যেমন তুমি বলতে পারো যে ধরো মোলারিটি তুমি বের করতে পেরেছো, মোলারিটি ধরো তুমি কোনো একটা জিনিসের, আচ্ছা আরেকটা ধরো আমি মজার অঙ্ক দিলাম, আচ্ছা কোয়েশ্চেন বললাম, মোলারিটির উপরেই দিচ্ছি। বলছে ইফ 53 গ্রাম sodium carbonate is dissolved in 500 ml সলিউশন, মানে কি 53 গ্রাম সোডিয়াম কার্বনেট কার মধ্যে ডিজলভ আছে? 500 ml কোনো একটা দ্রবণের মধ্যে এটা দ্রবীভূত আছে। ঠিক আছে, তাহলে আমি এবার বলি ফাইন্ড আউট দ্য মোলারিটি। মোলারিটি বের করতে বলছি, কার কার বের করতে বলছি? যে Na প্লাস আয়নের আর কার CO3 2 মাইনাস আয়নের। এই তো বহুত সমস্যা হয়ে গেল। Na প্লাস আয়ন CO3 2 মাইনাস আয়ন, স্যারা তখন করাচ্ছিল যে এইটার মোলারিটি বের করতে, এবার এইসব কথাবার্তা বলছে কী করে করবো, খুব ইজি। নর্মাল আমি দেখি যে, আচ্ছা আগে আমি দেখি যে এর মোলারিটি কত হবে। নর্মাল আমি দেখি যে সোডিয়াম কার্বনেটের মোলারিটি কত হবে। তাহলে মোলারিটি ফর্মুলা কি? যে এন অফ সলিউট, সলিউট মানে কি মোল অফ সলিউট, সলিউট কোনটা? সোডিয়াম কার্বনেট, বাই ভি ইন লিটার, অর্থাৎ এটা কি তোমার সলিউশন যেটা আছে তার আয়তন, মানে দ্রবণের আয়তন লিটারে। দেখি কত হচ্ছে। আচ্ছা এন অফ সোডিয়াম কার্বনেট, আচ্ছা দেখি 53 গ্রাম বলে দিচ্ছে। 53 গ্রাম সোডিয়াম কার্বনেট মানে কত মোল দেখি। আচ্ছা তাহলে এর কত? এর আগের অঙ্কটা করেছিলাম, এর কত? 106 গ্রাম, তাই তো? এর মলিকুলার ওয়েট কত? 106 গ্রাম। এটা মানে কত? 1 মোল। তাহলে কি 106 গ্রাম মানে হচ্ছে 1 মোল, তাই তো? মানে কি কোনো একটা কম্পাউন্ডের যে মলিকুলার ওয়েট বা আণবিক গুরুত্ব হয় তাকে যদি তুমি গ্রামে প্রকাশ করো সেটাই কি তার 1 মোল হয়। মানে 1 মোল সোডিয়াম কার্বনেট মানে কি 106 গ্রাম। তাহলে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট মানে 1 মোল। তাহলে 53 গ্রাম সমান কত হবে? 0.5 মোল। ক্লিয়ার? মানে কি 53/106 করলে কত হবে? 0.5 মোল, তাই তো? তাহলে এটা কি কত হবে? তাহলে এটা হচ্ছে 0.5, 0.5 ডিভাইডেড বাই কত আছে? কোথায় গেল রে বাবা? আচ্ছা 500। তাহলে 500 ml, mlকে লিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ, তাহলে এত লিটার। ঠিক আছে, এত মোল এত লিটার। আচ্ছা কত হচ্ছে দেখি? 2টা উপরে চলে যাবে মানে কি গুণ হয়ে যাবে, মানে কি 1 মোল পার লিটার, মানে কি 1 মোলার। অর্থাৎ এই যে সলিউশনটা আছে এই সলিউশনের আমার মোলারিটি কত হচ্ছে? মোলারিটি হচ্ছে 1 মোলার। তার মানে কি Na2CO3 যে কনসেন্ট্রেশনটা সেটা মোলারিটিতে কত হচ্ছে? 1 মোলার, 1 মোলার। আচ্ছা এই NO2CO3 ভেঙে যাচ্ছে, ভেঙে তৈরি করছে কত? 2টো সোডিয়াম প্লাস একটা কার্বনেট 2 মাইনাস, 2টো সোডিয়াম প্লাস আর একটা কার্বনেট 2 মাইনাস তৈরি করছে, তাই তো? এইভাবে ভেঙে তো এইভাবে 2টো সোডিয়াম প্লাস 2Na প্লাস CO3 মাইনাস। আচ্ছা
দেখো একটা সোডিয়াম ভেঙে, একটা সোডিয়াম কার্বনেট ভেঙে দুটো সোডিয়াম প্লাস তৈরি করেছে, তার মানে এটা যদি 1 মোলার যদি এর কনসেন্ট্রেশন হয়, এর কত হবে? 2 মোলার। আর একটা সোডিয়াম কার্বনেট ভেঙে একটা কার্বনেট তৈরি করেছে, তার মানে একটা মানে এর কত হবে? 1 মোলার। তাহলে বেরিয়ে গেল Na প্লাসের কনসেন্ট্রেশন কত হচ্ছে? 2 মোলার। মোলারিটি কার্বনেট আয়নের কনসেন্ট্রেশন কত হচ্ছে? 1 মোলার। ক্লিয়ার? ওকে, আচ্ছা নেক্সট কী করবো? আর কিছু ম্যাথমেটিক্স করবো কি? আচ্ছা, আর একটু ম্যাথমেটিক্স বলতে একটু মোলারিটি নিয়ে কথাবার্তা যখন হচ্ছে তখন একটুখানি কথাবার্তা বলে দিই। আচ্ছা, একটা ফর্মুলা খুব পপুলার আছে তোমাদের, যে ফর্মুলাটাকে বলা হচ্ছে ওই মানে ধরো N1V1 সমান হচ্ছে, মানে M1V1 সমান M2V2, এরকম করে একটা কিছু ফর্মুলা আছে, ঠিক আছে? তাহলে এই ফর্মুলাটা কী করে এসছে আমি একটুখানি বলে দিই। বলার দরকার নেই, নর্মাল মানে কি তোমার এটা কনসেপ্ট টাইপের। ধরো আমি যদি বলি যে একটা জিনিস বুঝে নাও, ধরো একটা সলিউশন ছিল, এখানে একটা সলিউশন আছে, সেই সলিউশনের কত? সেই সলিউশনে আমি বলছি, এই সলিউশনে ধরো মোলারিটি বলছি আমি M1। কি বললাম? সলিউশনের মোলারিটি হচ্ছে M1, আর সলিউশনের আয়তন বলছি আমি V1। একটা দ্রবণ আছে, সে দ্রবণের মোলারিটি বলছি আমি M1, দ্রবণের আয়তন বলছি আমি V1, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমি ধরলাম যে N মোল দ্রাব আছে, N মোল কি আছে? দ্রাব বা সলিউট আছে। আর এই সলিউশনটার আয়তন কত হচ্ছে, বা এই দ্রবণটার আয়তন কত হচ্ছে? আমার V1। এই জন্য এর মোলারিটি কত হয়েছে, মানে N সমান কত? কি লিখবো? M1/V1 ইন লিটার। তাহলে আমি বললাম যেটা লিটারই আছে, M1/V1 তাহলে হচ্ছে। আচ্ছা, এবার আমি কি করেছি, যে এই যে দ্রবণটাতে আমি কিছু, ধরো আমি কিছু সলভেন্ট যোগ করে দিয়েছি, মানে কিছু দ্রাবক দিয়ে দিয়েছি। তাহলে যদি আমি দ্রাবক দেই এখানটায়, তাহলে কি হবে? সলভেন্ট যদি দিই তাহলে কি এর গাঢ়ত্ব নিশ্চয়ই চেঞ্জ হবে, কনসেন্ট্রেশন নিশ্চয়ই চেঞ্জ হবে। ধরো আমি বললাম যে এখন যে তুমি দ্রাবক দিয়েছো তাহলে আয়তন বেড়ে যাবে। আমি বললাম ধরো এখন এর আয়তন বেড়ে হয়েছে V2, এর মোলারিটি এখন এই জন্য হয়ে গেছে, যেহেতু আয়তন যেহেতু চেঞ্জ হয়ে গেছে, মানে এইটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে, তাহলে কি হবে? এনও চেঞ্জ হবে, মানে মানে সরি কি বলে যাচ্ছে, এটা কি উল্টো লিখলাম? না, এটা হচ্ছে তোমার M1, মানে মোলারিটি সমান কত হচ্ছে? N/V। মোলারিটি সমান, মানে এর ক্ষেত্রে মোলারিটি সমান কি? N/V1। মোলারিটি সমান কত হচ্ছে? N/V1 হচ্ছে। আচ্ছা, এর ক্ষেত্রে দেখো, যেহেতু আমি দ্রাবক যোগ করেছি, মানে যেহেতু এখানে ধরো আমি জল দিয়েছি, এখানটা যদি বেশি করে আমি জল দিয়েছি, তাহলে কি আয়তন বেড়ে যাচ্ছে, মানে দ্রবণের আয়তন এখন কত হচ্ছে? V2 হয়ে যাচ্ছে, বা সলিউশনের আয়তন কত হচ্ছে? V2 হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি কি এখানে কি দ্রাব দিয়েছি? আমি দ্রাবক দিয়েছি। দ্রাব দিইনি মানে কি? দ্রাব আমার যা ছিল তাই আছে। হ্যাঁ, ধরো আমি দ্রাব মানে কি, আমার N মোল থাকলে এখানে N মোলই দ্রাব আছে, তাই তো? আচ্ছা, এবারে যেহেতু আমি V2 দিয়েছি, মানে কি নিচেরটা আমার V2 হয়ে গেছে, তাহলে মোলারিটিও চেঞ্জ হবে। আমি ধরলাম এখানটা মোলারিটি হয়েছে M2, যেহেতু আমি আয়তন চেঞ্জ করে দিয়েছি। কিন্তু দ্রাব কিন্তু সেম আছে, আমি দ্রাব কিন্তু অ্যাড করিনি। আমি কি অ্যাড করেছি? দ্রাবক অ্যাড করেছি। দ্রাবক অ্যাড করার ফলে কি, যে দ্রবণটা ছিল তার কি, মানে সলিউশনটা যে ছিল তার ভলিউম বেড়ে গেছে। যদি ভলিউম বেড়ে যায় তাহলে কি হবে? কনসেন্ট্রেশন চেঞ্জ হবে। তাহলে এক্ষেত্রে আমি কি লিখবো? M2 সমান N/V2। ক্লিয়ার? তাহলে এখানে ছিল M1 সমান N/V1, M2 সমান N/V2। আচ্ছা, দুটো থেকে আমি দেখি N বের করি তো। N সমান কত হচ্ছে? M1V1। এর ক্ষেত্রে N সমান কত হচ্ছে? M2V2। এটা তুমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দেখো, দু জায়গায় M সমান, বাঁ পক্ষ ডান পক্ষ যদি সমান করে দিই তাহলে কি হবে? M1V1 সমান M2V2। ক্লিয়ার? M1V1 সমান M2V2। এটা একটা ফেমাস ফর্মুলা। এখান থেকেও তোমাদের নিটে জয়েন্টে অনেক কোয়েশ্চেন আসে, সলভ করো। বইতেও অনেক কোয়েশ্চেন আছে, নিজেরা সলভ করো। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, তাহলে আমি পেজ উল্টে দিই। আচ্ছা, এবারে আরেকটা কনসেপ্ট করে দিচ্ছি আমি। সেটা হচ্ছে যে অনেক রকমের আমার কিছু মানে ছাত্র পড়তো আগে আমার কাছে, তাদের একটা কমন কোয়েশ্চেন ছিল মোলারিটি নর্মালিটির উপরে। যে কোয়েশ্চেনটা হচ্ছে, স্যার আপনি যে ওই কিছু মিক্সিংয়ের অঙ্ক আছে, ধরো কিছু একটা মোলার সলিউশনকে আমি মিক্স করলাম কিছু একটা সলিউশনের সাথে, তাহলে মিক্স করার পর যেটা হচ্ছে সে সলিউশনটার কনসেন্ট্রেশন কত হচ্ছে। মানে আমি বললাম যে
আমি ধরো তোমাকে একটা মোটামুটি আমি বলে দিচ্ছি যে ধরো একটা আমার এরকম একটা সলিউশন আছে, যে সলিউশনের আমি বলে দিচ্ছি যে আয়তন হচ্ছে V1, বুঝে নাও আয়তন V1, সলিউট দেওয়া আছে N1 মানে দ্রাব দেওয়া আছে N1, আর এর ফলে এর মোলারিটি আছে ধরো আমি M1। আরেকটা সলিউশন আছে, আরেকটা দ্রবণ আছে যার আমি বলছি আয়তন হচ্ছে V2, যার হচ্ছে মোল সংখ্যা বলছি মানে দ্রাবের মোল সংখ্যা বলছি N2, দ্রাবের মোল সংখ্যা হচ্ছে N2। আচ্ছা, আর আমি তার মোলারিটি বলছি আমি কত M2, ঠিক আছে, মোলারিটি আমি বলছি কত M2। তাহলে কি সলিউশনের হচ্ছে প্রথম সলিউশনটা কি, আয়তন বলেছি V1, তাতে সলিউট বা তাতে তোমার হচ্ছে দ্রাব কত আছে N1, তার মোলারিটি হচ্ছে M1। দ্বিতীয় সলিউশনের ক্ষেত্রে কি বলছি, তার আয়তন হচ্ছে V2, তার কাছে দ্রাব আছে হচ্ছে N2 বা সলিউট আছে N2, আর তার মোলারিটি এই জন্য হয়েছে M2। এবার আমি কি করছি, দুটোকে মিক্স করে দিয়েছি, আমি দুটোকে এক জায়গায় ঢেলে দিয়েছি, ঢালার ফলে একটা সলিউশন তৈরি হয়ে গেছে। আচ্ছা, এবার এই যে সলিউশন তৈরি হয়েছে এর টোটাল ভলিউম কত হবে, আগে ছিল V1 এখন হয়েছে V2, তাহলে কত হবে V1 প্লাস V2। আচ্ছা, এবারে আমি বলছি যে এখানে এর N1 মিক্স হয়েছে, এর N2 মিক্স হয়েছে, এর N1 মিক্স হয়েছে আর N2 মিক্স হয়েছে, তাহলে টোটাল কত হবে আমি বলে দিই। ধরো এখানটায় টোটাল ধরো এর আমি মোল সংখ্যা বলে দিচ্ছি N, যেখানে আমি বলছি যে N সমান N1 প্লাস N2, অর্থাৎ N1 আর N2 এখানে মিক্স হয়েছে। দুটো সলিউটের মোল এখানে মিক্স হয়েছে। ধরো আমি বলছি যে এখানে চিনি ছিল, এখানে ধরো সুগার ছিল, এখানে ধরো আমি বললাম সল্ট ছিল, চিনি আর নুন কতটা পরিমাণ সেটা হচ্ছে টোটাল পরিমাণ হয়েছে N। এবার বলছি এর মোলারিটি কত হবে, এর মোলারিটি কত হবে, এরকম যদি কোনো কোয়েশ্চেন দেয় তাহলে কি করে তোমরা সলভ করবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে একটা কনসেপ্ট দেখি, দেখেন আমি এখান থেকেই নিয়ে আসি N সমান N1 প্লাস N2। আচ্ছা, এর ক্ষেত্রে N কত, আচ্ছা আমি বলে দিই, আচ্ছা এর ক্ষেত্রে N1 কত বলো দেখি এখান থেকে, N1 সমান করিয়েছি কত, আচ্ছা আমি এখান থেকে আগে করি, M1 সমান কত হবে, মোলারিটি সমান কি বলেছি যে সলিউটের মোল বাই আয়তন। এর ক্ষেত্রে N2 সমান কত হচ্ছে, সলিউটের M2 সমান কত হচ্ছে, সলিউটের মোল বাই আয়তন N2 বাই V2, তাই তো। তাহলে এর ক্ষেত্রে আমি বলি N1 সমান তাহলে কত হচ্ছে M1 V1, এর ক্ষেত্রে N2 সমান কত হচ্ছে M2 V2, এখানে বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে N1 এর জায়গায় বসাও M1 V1, N2 এর জায়গায় বসাও M2 V2, তাই তো। তাহলে এটা সমান কত, এটা হচ্ছে তোমার আমার N। আচ্ছা, আবার এটা যদি আমার যদি N হয় তাহলে এর ক্ষেত্রে আমি M কত লিখতে পারি, কি লিখতে পারি N বাই V1 প্লাস V2, N বাই V1 প্লাস V2, তাই তো। তাহলে এর ক্ষেত্রে আমি বলতে পারি যে N কত হচ্ছে M ইন্টু V1 প্লাস V2, তাহলে এখানে বসিয়ে দিই M ইন্টু V1 প্লাস V2 সমান কত হচ্ছে M1 V1 প্লাস M2 V2, M1 V1 প্লাস M2 V2। তাহলে এখান থেকে তুমি যদি আমি বলি যে M কত হবে, তাহলে কি M1 V1 প্লাস M2 V2 বাই V1 প্লাস V2। তাহলে কোয়েশ্চেন যদি আসে এরকম যে মিক্সিং অফ সলিউশন, সেখানে যদি আমি বলি যে মোলারিটি কীরকম বের করবে তাহলে সেটা নর্মাল এভাবে বের করবে। আমি যদি সেখানে বলি যে মোলারিটি কীভাবে বের করবে তাহলে সেটা নর্মাল এভাবে বের করবে। আমি একটা যদি কোয়েশ্চেন দিয়ে দিই তাহলে এটাকে তুলে নাও, পজ করো, তুলে নাও, টাইম নিয়ে তোলো, আমি কোয়েশ্চেন দিয়ে দিই। আমি ধরো একটা কোয়েশ্চেন দিলাম, ধরো আমি বললাম ইফ 0.2 মোলার, ধরো আমি বললাম 0.2 মোলার 100 ml HCl সলিউশন, মানে 0.2 মোলার 100 ml HCl এর দ্রবণ ইজ মিক্সড, মেশানো হয়েছে উইথ কার সাথে 0.1 মোলার 300 ml HCl সলিউশনের সাথে।
তাহলে কি, যে ফাইন্ড আউট দ্য মোলারিটি অফ দ্য মিক্সচার। ফর্মুলা কি, মোলারিটি অফ দ্য মিক্সচার, m ইকুয়াল টু m1v1 প্লাস m2v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। ক্লিয়ার? আচ্ছা, m1v1 m কত দেওয়া আছে প্রথম সলিউশনটা দেখো, এর m কত 0.2, v কত 100 ml, ঠিক আছে, প্লাস এর m2 কত 0.1, ভলিউম কত 300, ডিভাইডেড বাই v1 প্লাস v2 কত হচ্ছে। আচ্ছা, এখানে তো অনেক কোশ্চেন করতে পারে, লিটারে কেন করছেন না? আরে সব তো এমএল আছে, এমএল কাটাকাটি হয়ে যাবে, লিটার করার দরকারটা কি আছে? এমএল তো এমনি কাটাকাটি হয়ে যাবে। আচ্ছা, এবারে v1 প্লাস v2 কত ছিল? v1 মানে কি, এর আয়তন কত ছিল 100 ml, আর এর আয়তন কত ছিল 300 ml। তাহলে বের করো কত হচ্ছে, 20 প্লাস 30/400 মানে 50/400 মানে 1/8 মোলার, করলে কত হবে 0.125 মোলার। তাহলে মিক্সার অফ দ্য সলিউশনের মোলারিটি কত হলো 0.125 মোলার। ক্লিয়ার? তাহলে পজ করো, পজ করে পুরো তুলে নাও, ম্যাথসটা বুঝে নিয়েছো নিশ্চয়ই, তুলে নাও। তাহলে আমি নেক্সট পেজ উল্টাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এবার ধরো আমি কিছু, এবার আমি একদম চলে যাই, বলে দিই একদম নর্মালিটিতে চলে গেলেই ভালো হয়। হ্যাঁ, নর্মালিটিতে একদম চলে যাই, ঠিক আছে। নর্মালিটি ব্যাপারটা, মোলারিটি পরে চলে আসি নর্মালিটি। তাহলে ধরো এখানে ডিটা আমি করলাম কি, নর্মালিটি, যেটাকে ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করা হয়। তাহলে বলে দিই নর্মালিটি কিছুই না, নর্মালিটি হচ্ছে, নর্মালিটি আমি এন লিখলাম, এন সমান কি, গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। কি হলো, যে গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট, আমি বলি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট। গ্রাম ইকুইভ্যালেন্ট মানে কি, গ্রাম তুল্যাঙ্ক। গ্রাম তুল্যাঙ্ক ব্যাপারটা জানা আছে না, জানা নেই? 11-এ গ্রাম তুল্যাঙ্ক কি, 1 গ্রাম তুল্যাঙ্ক মানে কি, ধরো আমি যে বললাম, ধরো আমি তুল্যাঙ্ক ভার একটু বলে দিই। ধরো আমি বললাম যে ক্যালসিয়াম কার্বনেটের গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট কত, বা গ্রাম তুল্যাঙ্ক ভর কত, বা তুল্যাঙ্ক ভার কত। তুল্যাঙ্ক ভারের গ্রামে প্রকাশিত ওজনটা কত, গ্রাম ইকুইভ্যালেন্ট, তাই তো। তাহলে এর তুল্যাঙ্ক ভার কত হবে, তাহলে ক্যালসিয়াম কত, এর ফর্মুলা কি, ক্যালসিয়াম কত 40, কার্বন কত 12, এটা 16 × 3/2। 2 কেন করা হয়েছে, তার কারণটা কি, ক্যালসিয়াম কি 2+, তাহলে কি চার্জ ইন্টু নাম্বার অফ আয়ন্স। মানে ধরো আমি ধরো ক্যাটায়নটা ধরলাম, ধরো ক্যাটায়ন মানে কি, এখানে কি কি তৈরি হচ্ছে আমি যদি বলি, ক্যালসিয়াম 2+ আর কার্বনেট 2-। তাহলে ধরো আমি ক্যাটায়ন ধরলাম, তাহলে একটাই আমি ক্যাটায়নটা ধরলাম, ধরো যে কোনো একটা আয়ন ধরতে হবে, যে কোনো একটা আয়ন, ধরো আমি ক্যাটায়নটা ধরলাম। কতগুলো ক্যাটায়ন আছে, একটা ক্যাটায়ন আছে, তাহলে 1, তার চার্জ কত 2, তাহলে 1 × 2। যদি কার্বনেট ধরি, কতগুলো কার্বনেট আছে, একটা কার্বনেট, তার চার্জ কত 2, লিখে দিলাম। তাহলে এটা কত হচ্ছে, 16 × 3 48, 12 60 40 100, 100/2 মানে 50 গ্রাম। গ্রাম ইকুইভ্যালেন্ট মানে কি 50 গ্রাম। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের তুল্যাঙ্ক ভার কত হচ্ছে 50 গ্রাম। তাহলে আমি যদি বলি যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু কত লিখবে তুমি, 50 গ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু
50 গ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট। বা তুমি এটাকে কি লিখতে পারো, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট লিখতে পারো, যে আমি বলি যদি গ্রাম ইকুইভ্যালেন্ট সমান কি লিখতে পারি, যে তার যে মাস, আমি কি করেছি মাসটাকে কি দিয়ে ভাগ করেছি, ধরো আমি বললাম যে আচ্ছা তাহলে আমি ধরো এখানে থেকে আমি একটা কোশ্চেন দিলাম, আমি বললাম তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমান কত নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালসিয়াম কার্বনেট, মানে কি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট মানে কত গ্রাম তুল্যাঙ্ক ক্যালসিয়াম কার্বনেট, কি করে বের করবে? দেখো কি বলেছি, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট মানে কি 1 গ্রাম তুল্যাঙ্ক, তাহলে 100 গ্রাম মানে কত হবে 2 গ্রাম তুল্যাঙ্ক, তাই তো? মানে 50 গ্রাম মানে যদি 1 গ্রাম তুল্যাঙ্ক হয়, তাহলে 100 গ্রাম মানে কত হবে 2 গ্রাম তুল্যাঙ্ক, তাই তো? তার মানে এটা তুমি কি লিখতে পারো, গ্রাম ইকুইভ্যালেন্ট মানে লিখতে পারো মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। অর্থাৎ আমি যদি বলি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট মানে কত হলো, তাহলে 2 গ্রাম তুল্যাঙ্ক ক্যালসিয়াম কার্বনেট। এগুলো নিশ্চয়ই ইলেভেনে পড়া আছে, আমি তাও বলে দিচ্ছি একবার। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্টকে কি লিখতে পারি, মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে আমি নর্মালিটি যেটাকে আমি লিখেছিলাম সেটাকে আমি এভাবে লিখতে পারি, নর্মালিটি সমান ছিল কি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ দ্য সলিউট, তাহলে কি লিখতে পারি সলিউটের মাস অফ সলিউট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই কি ছিল ভলিউম অফ দ্য সলিউশন, তাহলে লিখে দিই ভলিউম অফ দ্য সলিউশন ইন লিটার। মানে কি, যে আমি বললাম কি যে কত গ্রাম ইকুইভ্যালেন্ট আছে বাই দ্রবণের আয়তন লিটারে, অর্থাৎ 1 লিটারে মানে পার লিটারে কত গ্রাম তুল্যাঙ্ক আমার সলিউটটা আছে, সেটাকেই বলছি কি নর্মালিটি, তাই তো? ঠিক আছে, তাহলে এটা হলো তোমার নর্মালিটি। ব্যাপারটা তুলে নাও, ঠিক আছে? তাহলে এটা হলো নর্মালিটি। আচ্ছা, এবারে আমি যদি তোমাকে একটা কোয়েশ্চেন দিয়ে দিই, ধরো আমি বললাম যে কোয়েশ্চেন লিখে রাখো যে ইফ, ধরো আমি বললাম কত গ্রাম বলা যায় 50 বলবো না 20 বলি, ধরো ইফ 20 গ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট is present in, ধরো বললাম 500 ml সলিউশন, অর্থাৎ 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কোথায় আছে 500 ml সলিউশনে আছে। আমি যে বলছি ফাইন্ড আউট দ্য নর্মালিটি অফ দ্য সলিউশন, অর্থাৎ ওই সলিউশনের নর্মালিটি বের করতে বলছি কি 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট 500 ml একটা দ্রবণে দ্রবীভূত আছে, তাহলে আমি বলছি যে তার নর্মালিটি বের করো। কি করে বের করবে, ফর্মুলা কি, নর্মালিটি ইকুয়াল টু কি, যে মাস অফ সলিউট বাই কি ইকুইভ্যালেন্ট ওয়েট, মানে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই কত ভলিউম অফ সলভেন্ট, তাই তো? তাহলে মাস অফ সলিউট কত 20 গ্রাম, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সলিউট কত, ক্যালসিয়াম কার্বনেটের তুল্যাঙ্ক ভার কত এক্ষুনি বের করেছিলাম, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ কত বের হলো 50, তাই তো? এই যে 50 গ্রাম, তাহলে 20/50। ভলিউম অফ দ্য সলভেন্ট কত দেওয়া আছে 500 ml, তাহলে 500 ml কে লিটারে করলে 1000, ঠিক আছে? তাহলে দেখো তাহলে কত 4/5,
কত হচ্ছে 0.8 নর্মাল, 0.8 নর্মাল। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কি সলিউশনের নর্মালিটি কত হলো? 0.8 নর্মাল। ক্লিয়ার? ওকে, আচ্ছা তাহলে এবার আমি নেক্সট চেঞ্জ করি। তাহলে এটা তোলা হয়ে গেছে নিশ্চয়ই, তুলে নাও একটুখানি, পজ করো, পজ করে তুলে নাও। ঠিক আছে, বোঝা আছে তো? ওকে, ঠিক আছে। আচ্ছা এবার আসি কি, এবার ওই পার্টটা আছে, ডান দিকের পার্টটা আছে কনসেন্ট্রেশনে, যেগুলো কি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট ছিল। যেমন তার মধ্যে প্রথম কি ছিল? প্রথম ছিল তার মধ্যে আমাদের মোল ফ্র্যাকশন, বাকি বাংলায় বললে মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন। আচ্ছা, মোল ফ্র্যাকশন ব্যাপারটা কি? মোল ফ্র্যাকশনকে সচরাচর লেখা হয় স্মল এক্স দিয়ে। ঠিক আছে, তোমাদের বইতে দেখবে মোল ফ্র্যাকশন সচরাচর লেখা আছে স্মল এক্স দিয়ে। অনেক জায়গায় এই সাইনটা দেওয়া আছে, যেটা বলে জিটা সাইন, জিটা দিয়েও লিখতে পারে অনেকে। ঠিক আছে, তাহলে মোল ফ্র্যাকশন ব্যাপারটা কি? আচ্ছা ধরো আমি বলে দিই যে, ধরো আমার একটা কন্টেনার আছে, কন্টেনারে দুটো জিনিস আছে, একটা ধরি এ, একটা ধরি বি। আমি বললাম ধরো এ আছে কন্টেনারে 5 মোল, বি আছে কন্টেনারে 10 মোল। এবার আমি বলি এর মোল ফ্র্যাকশন কত হবে? তাহলে আমি লিখলাম এক্স অফ এ কত হবে? এর যে মোল সংখ্যা কত 5, বাই কত টোটাল মোল 5 প্লাস 10 মানে 5/15 মানে 0.33। বির মোল ফ্র্যাকশন কত হবে? এর মোল কত আছে 10টা, তাহলে 10 বাই টোটাল মোল কত আছে 15 মানে 0.66। ক্লিয়ার? এটা হচ্ছে মোল ফ্র্যাকশন, মানে কি যে নাম্বার অফ মোল অফ দ্য সাবস্টেন্স বাই টোটাল মোল। তাহলে কি মোল ফ্র্যাকশন আমি কি লিখতে পারি? মোল ফ্র্যাকশন কত কি, যে নাম্বার অফ মোলস অফ দ্য সাবস্টেন্স, মানে যে জিনিসটা নিয়েছে তার কতগুলো মোল আছে, বাই কি টোটাল মোল অফ দ্য মিক্সচার, অর্থাৎ যে মিক্সচারটা নিয়েছি তার মোল, টোটাল মোল কত আছে, সেটাই হয়ে যাবে। ক্লিয়ার? ধরো আমি কোয়েশ্চেন দিয়ে দিলাম। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, আমি বলি এই যে তোমার ধরো দুটো জিনিস আছে, তোমার 3টে থাকতে পারে, 4টে থাকতে পারে, 5টা থাকতে পারে, 10টা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, ধরো আছে। এবার আমি বলছি যে দুটোর মোল ফ্র্যাকশনকে যদি আমি যোগ করি, মানে যতগুলো আছে সবাই যদি মোল ফ্র্যাকশনকে যোগ করি তাহলে কত হবে? ধরো আমি এখান থেকে এক্স এ আর এক্স বিটাকে যোগ করলাম, এক্স এ প্লাস এক্স বি কত হচ্ছে বলো দেখি, কত ছিল 5/15, আর এটা 10/15, এক্সকিউজ মি। তাহলে কত যোগ করলে 15/15 মানে কি 1। অর্থাৎ আমি বলতে পারি যে সামেশন অফ এক্স বলতে পারি 1। অর্থাৎ তুমি মোল ফ্র্যাকশন, মানে তোমার যতগুলো পদার্থ আছে সবগুলোর যদি পদার্থের যদি মোল ফ্র্যাকশন তুমি যদি যোগ করো, তাহলে যোগ করলে কি হবে? সেটা সবসময় 1 দেবে। ঠিক আছে, কারণ কি আমি এর মধ্যে থেকে তো ফ্র্যাকশনটা করেছি। 5-এর আমি বলেছিলাম যে 15টা ছিল, সেখান থেকে কতটা কতটা আছে 5-এর 15, বি কত আছে 10-এর 15, তাহলে সেগুলোকে যোগ করলে কত হবে? আলটিমেটলি 1, টোটাল তো 1। ফ্র্যাকশনগুলোকে যদি তুমি টোটাল যোগ করো তাহলে কত হয়? সেটা হচ্ছে 1 হয়। তো সেরকমই এসছে, সেটা 1। ক্লিয়ার? ধরো আমি একটা কোয়েশ্চেন দিলাম, আমি বললাম যে কি বলা যায়, ধরো আমি বললাম যে 80 গ্রাম NaOH আর ধরো আমি বললাম যে 72 গ্রাম জল আমি মিশিয়ে দিয়েছি। আমি বলছি এদের মোল ফ্র্যাকশন করতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল ফ্র্যাকশন করতে হবে, জলের মোল ফ্র্যাকশন করতে হবে। তাহলে কি মোল ফ্র্যাকশন মানে কি? সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল ফ্র্যাকশন মানে কি? এক্স অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এক্স অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা কি ফর্মুলা কি ছিল? যে নাম্বার অফ মোলস অফ দ্য সাবস্টেন্স, সোডিয়াম হাইড্রোক্সাইড কত মোল আছে কি করে বের করবো? এর মোলার মাস কত? 40 গ্রাম।
40 গ্রাম মানে কত? 1 মোল। তাহলে 80 গ্রাম মানে কত হবে? 2 মোল। আচ্ছা, এর জলের মোলার মাস কত বা আণবিক ভর? 18 গ্রাম। 18 গ্রাম জল মানে কত? 1 মোল জল। তাহলে 72 গ্রাম জল মানে কত? 8×4 = 72 মানে কি 4 মোল। তাহলে জল আছে 4 মোল, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 1 মোল। তাহলে টোটাল মোল কত হলো? 5। সরি, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 2 মোল, 80 গ্রাম মানে 2 মোল। তাহলে টোটাল মোল কত হলো? এর 4 এর 2 মানে 6। তাহলে শুধু আমি বলছি NaOH যদি মোল ফ্র্যাকশন কত হবে, তাহলে এর মোল কত? 2 মোল বেরিয়েছে, আর টোটাল মোল কত? 6 মোল। তাহলে 2/6 মানে 1/3। আর এর কত হচ্ছে? এক্স অফ, যদি আমি বলি যে এর মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ কত হচ্ছে, এক্স অফ ওয়াটার কত হবে? এর কত মোল আছে? 4 মোল। টোটাল মোল কত ছিল? 4 + 2 6। তাহলে কত বলতে পারি? 2/3। তাহলে আমি যদি বলি টোটাল মোল কত হবে? এক্স NaOH প্লাস এক্স ওয়াটার, 1/3 প্লাস 2/3 মানে 1। তাহলে টোটাল মোল ফ্র্যাকশন কত যোগ করলে কত হবে? 1 আসবে সবসময়। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, নেক্সট আমি যদি বলি এই মোল ফ্র্যাকশন থেকে অনেক ম্যাথামেটিক্স তুমি আসতে পারে, কোনো অসুবিধা নেই। মোল ফ্র্যাকশন থেকে তুমি মোটামুটি অনেক রকম ম্যাথামেটিক্স তুমি বলতে পারো, নিজেরা করবে। এই ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজে অনেক ম্যাথামেটিক্স দেয়, অনেক কিছু অনেক ম্যাথামেটিক্স দেয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, নেক্সট আমি করবো কি? নেক্সট আমি করবো হচ্ছে মোলালিটি। মোলালিটি ব্যাপারটা কি, ঠিক আছে? তাহলে আমি পেজ উল্টাচ্ছি, তোমরা ব্যাপারটাকে পজ করে নিয়েছো নিশ্চয়ই, আগে করে তুলে নিয়েছো নিশ্চয়ই। আচ্ছা, মোলালিটি ব্যাপার, মোলালিটি আর মোলারিটি কিন্তু আলাদা, ঠিক আছে? আমি বলে দিই এবার কি মোলালিটি। আচ্ছা, তাহলে মোলালিটি ব্যাপারটা কি? মোলালিটি হচ্ছে যে যে আমি এটাকে লিখে দিই যে মোলালিটি, যেটাকে লেখা হয় যে নাম্বার অফ মোলস অফ সলিউট, অর্থাৎ দ্রাবের মোল সংখ্যা বাই মাস অফ দ্য সলভেন্ট, না সলিউশন। এখানে কিন্তু দ্রাবক চলে, এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। সলভেন্ট ইন কেজি, অর্থাৎ প্রতি কেজি দ্রাবকে কত মোল দ্রাবক দ্রবীভূত আছে, পাওয়ার কেজি সলভেন্টে কত মোলস সলিউট ডিজলভ আছে, সেটাকে বলা হচ্ছে কিন্তু মোলালিটি। আগে যতগুলো করেছি এখানে নিচে কিন্তু কি ছিল? সব কিন্তু দ্রবণ ছিল, এখন কিন্তু দ্রাবক এসে গেল, সলভেন্ট এসে গেল। ব্যাপারটা ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? মানে তুমি এটা যদি কোনো কোয়েশ্চেন, এখান থেকে তুমি নর্মাল অনেক কোয়েশ্চেন পেয়ে যেতে পারে মোলালিটি সম্পর্কে, আমার করানোর দরকার নেই। নিজেরা বই খুঁজো, বই খুঁজে মোলালিটি যত কোয়েশ্চেন আছে সব সলভ করো, ঠিক আছে? তাহলে মোলালিটি ব্যাপারটা কি আমি সেটা বলে দিলাম। এখানে যদি তোমার ধরো ধরো আমি একটা, আচ্ছা আমি আচ্ছা বলেই দিই, কোনো অসুবিধা নেই। তাহলে আমি বললাম যে 40 গ্রাম NaOH is dissolved in, let's say, 500 grams of অ্যাকচুয়ালি 500 গ্রামস না করে এটা আমি এরকম করে দিই, আমি বলে দিই যে 500 ml, মানে আমি ভলিউম দিলাম 500 ml অফ ওয়াটার, অর্থাৎ 500 ml জলের মধ্যে 40 গ্রাম NaOH ডিজলভ আছে। তাহলে জলটা কি? সলভেন্ট, NaOHটা কি? সলিউট। আচ্ছা, গিভেন দ্য ডেন্সিটি অফ দ্য, বললাম যে ডেন্সিটি অফ সলিউশনই বলে দিই, সলিউশন ইজ ইকুয়াল টু 1 গ্রাম per ml. Find out the molality of the mixture বা সলিউশন। কি করে বের করবে? আচ্ছা, মোলালিটির ফর্মুলাটা কি ছিল? যে মোলালিটি ইজ ইকুয়াল টু কি ছিল? নাম্বার অফ মোলস অফ সলিউট। আচ্ছা,
NaOH এর মোল কত, NaOH এর গ্রাম ইকুইভ্যালেন্ট মলিকুলার ওয়েট কত, 40 গ্রাম। তাহলে 40 গ্রাম মানে কত, 1 মোল। তাহলে কত আছে এখানে, 40 গ্রাম মানে 1 মোলই আছে, তাহলে আমি লিখে দিই 1 মোল। 1 ডিভাইডেড বাই কি বলেছে, যে মাস অফ দ্য সলভেন্ট, কিন্তু এখানে তো দেওয়া আছে ভলিউম অফ দ্য সলভেন্ট, কত, 500 ml জল দেওয়া আছে। তাহলে ভলিউম থেকে মাস কী করে বের করবো, দেখো কি দেওয়া আছে এখানে, ডেনসিটি বা ঘনত্ব দেওয়া আছে কত, 1 গ্রাম পার ml। ঘনত্ব মানে কি, ভর বাই আয়তন, m/v, তাই তো। আচ্ছা আমাকে ভরটা বের করতে হবে, তাহলে কি m সমান কি d ইন্টু ভি, তাহলে কি ডির জায়গায় কি বসাবো, কত দেওয়া আছে, 1 গ্রাম পার ml মানে 1, আর ভির জায়গায় 500 করলে কত হচ্ছে, 500 গ্রাম। গ্রাম পার ml আর ml কেটে গেল, তাহলে কত হবে, 500 গ্রাম। তাহলে এটা কি লিখবো, নিচে যে আমার দ্রাবক যেটা আছে তার ওয়েট কত হচ্ছে, 500 গ্রাম, বা 500 লিখে দিই। কিন্তু কিসে করতে হবে, ইন কেজিতে করতে হবে। তাহলে 500 গ্রাম মানে কত কেজি, বাই 1000 দিয়ে ভাগ করে দেবো, মানে কত হচ্ছে 2, উপরে চলে যাবে 2। তাহলে সলিউশনের মোলারিটি কত হলো, 2 মোলাল। কি লিখবো, 2 মোলাল। ক্লিয়ার। তাহলে এইভাবে কি করতে হয়, এইভাবে মোলারিটি বের করতে হয়। এটা কেন করলাম বোঝা যাচ্ছে, 500 গ্রাম ছিল, গ্রামটাকে আমাকে সবসময় কেজিতে করতে হবে, ইন কেজি লেখা আছে মানে সবসময় আমাকে কেজিতে করতে হবে। তাহলে কি 500 কেজি মানে 500 গ্রাম সমান কত কেজি, হাফ কেজি। এই জন্য আমি 1000 দিয়ে ভাগ করলাম, হাফ কেজি মানে 0.5 কেজি। তাহলে উল্টে দিলে কত হবে, 2 হয়ে যাবে। ক্লিয়ার। তুলে নাও। ঠিক আছে, আমি নেক্সট চলে যাচ্ছি। আচ্ছা নেক্সট একটা মনে ছেড়ে গেছিলাম, যেটাকে বলা হচ্ছে কি, ppm বা পার্টস পার মিলিয়ন। মিলিয়ন মানে কত, 10⁶। ঠিক আছে, তাহলে এটাকে কী করে ডিফাইন করা হয়, আমি যদি বলি যে কত কত তোমার ppm আছে, মানে যদি আমি বলি যে এখান থেকে যে নাম্বার অফ ppm, এটা কীভাবে বের করা হয়, যে মাস অফ সলিউট, অর্থাৎ দ্রবণের যে দ্রাব আছে, দ্রাবের ভর বাই মাস অফ সলিউশন, মানে প্রায় ওয়েট বাই ওয়েট টাইপের, মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন ইন্টু কততে আছে, ইন্টু 10⁶ যদি করা হয়, সেটাকে কি বলা হয়, সেটা বলা হয় ppm। ঠিক আছে, এই ppm থেকেও কোশ্চেন আসতে পারে, নাম্বার অফ ppm, যদি ppm থেকে কোশ্চেন আসছে, ব্যাপারটা কি, মাস অফ সলিউট, দ্রাবের আমার ভর বাই দ্রবণ, এটা হচ্ছে দ্রবণ, এটা হচ্ছে দ্রাব। আচ্ছা বাংলা ইংলিশ করে পড়াচ্ছি, যেটা সব থেকে বুঝতে সুবিধা হয় সেটাই করো। ঠিক আছে, দ্রবণ মানে কি, সলিউশন, দ্রাব মানে হচ্ছে সলিউট, আর দ্রাবক মানে সলভেন্ট। আমি আবার ভালো করে লিখে দিই, দ্রবণ মানে ইংলিশে বলা হয় কি, সলিউশন ইকুয়াল টু, দ্রাব মানে হচ্ছে সলিউট প্লাস দ্রাবক মানে হচ্ছে সলভেন্ট, যাতে না গুলিয়ে যেতে না যায়, সবসময় মনে রাখো এইভাবে, সলিউট, সলভেন্ট, সলিউশন এইভাবেও মনে রাখো। ঠিক আছে, তাহলে থাক, আজকের মোটামুটি এই অবধি করিয়ে দিয়েছি। এটা ক্লাস 11-এর লেকচারের ক্ষেত্রেও খুব কাজে লাগবে, আর এটা 12-এ যে তোমার সলিউশন স্টার্ট হচ্ছে, তাই তোমাদের এইগুলোও কাজে লাগবে। নেক্সট দিন আমি একদম ঢুকে যাবো কলিগেটিভ প্রপার্টিতে, ঢুকে যাবো তোমাদের মেন যে জিনিসটা আছে সেখানে ঢুকে যাবো। এখন এইগুলো করো, আর এর রিলেটেড যত রকম কোয়েশ্চেন্স আছে, সেটা নিটের, জয়েন্টের যা যা কোয়েশ্চেন্স আছে বা বইতে যা যা কোয়েশ্চেন্স আছে, সেগুলো সলভ করো। ঠিক আছে, চলো আজকে লেকচার এই অবধি, চলো।